Assalamualaikum everyone, welcome back once again, and today I'm going to make a very wonderful lesson, and today I have a partner with me who will help us to make this video more interesting. So Sheila, welcome to our channel. কেমন আছো তুমি? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে প্রতিদিনের প্রয়োজনে ইংরেজি বাক্য আমরা কিভাবে বলবো। অর্থাৎ এখানে দেখতে ছোট মনে হচ্ছে যে অল্প পরিসরে, বাট এখান থেকে কিন্তু আমরা চাইলে অনেক শত শত হাজার হাজার বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারবো এই শর্ট টেকনিকের মাধ্যমে, ঠিক আছে। সো জাস্ট এখানে আমি কিছু প্রসেস লিখছি, এখানে তো সাবজেক্ট দেখতেই পাচ্ছ। সো ডিয়ার লার্নার্স, আমরা দেখুন এই লেসনটা কীভাবে তৈরি করি, এইভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে যারা শূন্য লেভেলে রয়েছেন, যারা একদম বেসিক লেভেল থেকে আসলে ইংরেজি শিখতে চাচ্ছেন, তারা কিন্তু এইভাবে ইংরেজি শেখাটা শুরু করতে পারেন। এভাবে কিন্তু আপনাদের জড়তা কিংবা ইমপ্রুভমেন্টটা হতে পারে, ঠিক আছে। সো চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন লেসন। সো আই মানে আমি, এটা সবাই জানে, বাট যারা একদম আমরা কিছুই জানি না, কেউ আছে না অনেকেই যে আমি ইংরেজির রসিও জানি না, তাদের জন্য আর কি লিখে দেওয়া। এই জন্য আই মানে আমি। তার মানে ওয়ান টু মানে কি? ওয়ান্ট অর্থ চাওয়া, বাট আমরা এখানে চাওয়া অর্থে ব্যবহার করতেছি না, চাওয়া অর্থে ব্যবহার করতেছি। বাট এখানে ডট ডট তে মানে কি, মানে আমরা কোনো কিছু করতে যেসব বাক্যের শেষে তে আছে না, যেমন আমি করতে চাই, আমি খেতে চাই, আমি বলতে চাই, আছে না, এই যে এরকম যে জায়গায় আমরা দেখবো যে তে আছে শেষে, তখন আমরা এটা বলবো ওয়ান টু। আর এখান থেকে আমরা যে কোনো একটা মনে হচ্ছে আমরা একটা ভার্ব নিব। সো আমরা গ্রামার দিয়ে ইংরেজি শিখবো না, কারণ ল্যাঙ্গুয়েজ তো আমরা গ্রামার দিয়ে শিখবো না, তাই না। তাহলে আমি যদি বলি যে আমি যেতে চাই, তাহলে এটা ইংরেজি কী হবে? আই ওয়ান্ট টু গো। হ্যাঁ, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখন আমি যদি বলি আমি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন। হ্যাঁ, আই ওয়ান্ট টু লার্ন। এখন আমি যদি বলি আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। হ্যাঁ, আমি যদি বলি আমি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক। এক্স্যাক্টলি। আমি যদি বলি আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। ওকে। আমি যদি বলি যে আমি বলতে চাই, আই ওয়ান্ট টু টেল। টেল, হ্যাঁ, এখানে টেল দেওয়া আছে। এখন এখানে তো আমি কয়েকটি লিখেছি, এখানে যদি আরও অসংখ্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করা যাবে না? অবশ্যই। আমি যদি বলি আমি হাঁটতে চাই, আমি দৌড়াতে চাই, আমি কোথাও বেড়াতে যেতে চাই, তাহলে এই ধরনের বাক্য দিয়ে বলবো। এখন আমরা যদি বলি, এরকম যদি বলতে চাই, আমি এটা দিয়ে আমরা শিখতে চাচ্ছি যে ওয়ান্টেড টু ডট ডট তে ছিলাম, মানে অতীতের কোনো একটা কাজ আমি করতেছিলাম, খেতেছিলাম, পড়তেছিলাম, এরকম বোঝাতে। আমি যদি বলি যে আমি যেতে চেয়েছিলাম, তাহলে কীভাবে হবে? আই ওয়ান্টেড টু গো। হ্যাঁ, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। আমি যদি বলি আমি শিখতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু লার্ন। আই ওয়ান্টেড টু লার্ন, আমি শিখতে চেয়েছিলাম। একজন আমি যদি বলি যে আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম, তাহলে আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ। এক্স্যাক্টলি, আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ আমরা বলতে পারি, তাই না। এখন যদি বলি আমি খেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম। এবার যদি বলি আমি রান্না করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু কুক। আই ওয়ান্টেড টু কুক, আমি রান্না করতে চেয়েছিলাম। সো এইভাবে আরও প্লে আছে, টেল আছে, এইভাবে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে ডিয়ার লার্নার্স। আপনারা যারা আছেন এইভাবে কিন্তু বাকিগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আমরা জাস্ট লেসনটি ছোটো করার জন্য প্রসেসটা আমরা দেখিয়ে দিচ্ছি, কীভাবে আপনারা পথ ধরে এগিয়ে যাবেন, ঠিক আছে। এখন আমরা যদি বলি এই যে নিড টু, এটাতে যদি প্র্যাকটিস করি তাহলে কি হবে, যে নিড টু মানে কি? প্রয়োজন। এখন আমি যদি বলি যে গো মানে কি? যাওয়া। তাহলে আমি যদি বলি আমার যাবার প্রয়োজন কিংবা দরকার, তাহলে আমরা কি বলতে পারি? আই নিড টু গো। গো, হ্যাঁ, প্রয়োজন মানে তো দরকার, তাই না। আমার যাওয়া দরকার, তাহলে আই নিড টু গো, বা প্রয়োজন, একই কথা। এখন যদি বলি আমার শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। হ্যাঁ, আমি যদি বলি আমার খাওয়া দরকার, I need to eat. হ্যাঁ, আই নিড টু ইট। এখন আমি যদি বলি আমার রান্না করা দরকার, I need to cook. কুক, হ্যাঁ, আমি যদি বলি কুক না কুক, হ্যাঁ, ওকে। এখন যদি বলি আমার খেলা দরকার, I need to play. হ্যাঁ, আমার খেলা দরকার। এইভাবে আমরা টেল দিয়ে বলে দিব, ঠিক আছে। এখন আমরা অনেক সময় এরকম হয় যে আমার রান্না করা দরকার ছিল, এরকম হয় না, আমার তোমার সাথে দেখা করা দরকার ছিল, আমার বাইরে যাওয়া দরকার ছিল, বলি না, তখন কী বলবো? তখন নিডেড বলে দিব। হ্যাঁ, যেমন আই নিডেড টু গো, তার মানে কি হলো? আমার যাওয়া প্রয়োজন ছিল বা দরকার ছিল। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমি বলি যে আমার রান্না করা দরকার ছিল, I needed to cook. হ্যাঁ, আমার রান্না করা দরকার ছিল। যদি বলি আমার বলা দরকার ছিল, একটা কথা আমি বলি নাই, আমার বলা দরকার ছিল, তাহলে কি হবে? I needed to
টেল, হ্যাঁ আমার বলা দরকার ছিল, তাই না? সো এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করে যাব। সো এইবার মজার একটা বিষয় শিখবো, লাভ টু মানে কি? ভালোবাসি। ভালোবাসি। তার মানে কি? এখন আমি যদি বলি আমি যেতে ভালোবাসি, I love to go. আই লাভ টু গো। এন্ড যদি বলি আমি শিখতে ভালোবাসি, I love to learn. আমি যদি খেতে ভালোবাসি, I love to eat. আমি রান্না করতে I ভালোবাসি, love to cook. এটা আমি জীবনেও করবো না কারণ আমি রান্না করতে হবে। আচ্ছা, আমি খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে। I love to. প্লে, হ্যাঁ আমি খেলতে ভালোবাসি, আমি বলতে ভালোবাসি, I love to tell. টেল, হ্যাঁ। এইভাবে আমরা কিন্তু আরও অসংখ্য ভার্ব দিয়ে এখানে আমরা বলতে পারবো। সো ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু স্ট্রাকচারটা পরে বলে দিব, ভিডিওর শেষের দিকে বলে দিব যে কীভাবে বাক্য গঠনটা করতে হয়, ঠিক আছে? ওকে, এবার আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে শিখবো। এটা কখন ব্যবহার করবো? দেখো, যে বাধ্যবাধকতা বা ডট ডটতেই হবে, এটা মানে কি? আমাকে কোনো একটা কাজ করতেই হবে, আমার ইচ্ছা নাই কিন্তু কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস আদালতের চাপে আমাকে করতেই হবে, এই যে বাধ্যবাধকতা, তখন আমরা হ্যাভ টু কিন্তু কিংবা হ্যাজ টু ব্যবহার করবো। সে হ্যাজ টু কখন ব্যবহার করবো এটা আমরা একটু পরে জানি, আগে বলি আমরা হ্যাভ টু দিয়ে। যেমন আমাকে যেতেই হবে, তাহলে কী হবে? I have to go. গো। আমাকে শিখতেই হবে, I have to learn. আমার আব্বু আমাকে বলছে তোরে আইএলস পরীক্ষা দিতে হবে, তোকে ঢাকা নিয়ে তুই বিদেশে যাবে, তার মানে কি আমাকে ইংরেজি শিখতেই হবে, তাহলে কীভাবে হবে? I have to learn English. ইংলিশ, হ্যাঁ আমাকে ইংরেজি শিখতেই হবে। আমি যদি বলি আমাকে খেতেই হবে, I have to eat. হ্যাঁ আমি যদি বলি আমাকে রান্না করতেই হবে, I have to cook. মরছি রান্না করার বিষয় নিয়ে। আচ্ছা, আমাকে খেলতেই হবে, I have to play. আই হ্যাভ টু প্লে। আমাকে আমাকে খেলতেই হবে। এখন বিষয়টা হচ্ছে হ্যাজ টু কখন নিব বলতে পারবা? Single. মানে সিঙ্গুলার সাবজেক্ট হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সিঙ্গুলার হয়। Singular. যেমন এখানে দেখেন কালারে কালারে একটা মিল আছে, তাই না? যে হি, শি, ইট যে কোনো ধরনের একটি মাত্র নাম, তাহলে কি হবে? তখন হ্যাজ টু হবে। যদি বলি সে, হি মানে সে ছেলে অর্থে, আর যদি স্ত্রী অর্থে হয় সি, তাই না? তাহলে যদি বলি তাকে, হি শি মানে তো তাকে, তাই না? তাকে যেতেই হবে, হি অর has শি, to হ্যাঁ go. গো। তাহলে যদি বলি তাকে শিখতেই হবে, He has to learn. লার্ন। আর যদি বলি তাকে রান্না করতেই হবে, She has to learn. She has to cook. কুক, হ্যাঁ সে মেয়ের অর্থে ছেলেও তো রান্না করতে পারে, তাই না? তারপরে আমরা যদি মেয়েকে বোঝাতে চাই তাহলে বলবো শি হ্যাজ টু কুক, তাকে রান্না করতেই হবে, তার ইচ্ছা নাই কিন্তু রান্না করতে হবে, তার স্বামী বা ছেলে সন্তানকে খাওয়াতে হবে, তাই না? আর যদি ইট দিয়ে বলি তাও হবে, যে কোনো নাম দিয়ে যদি বলি মুকুলকে ইংরেজি শিখতেই হবে, তাহলে মুকুল has টু লার্ন ইংলিশ, হ্যাঁ মুকুলকে ইংরেজি শিখতেই হবে। হ্যাঁ, এখানে আমরা শিখে ফেললাম। এভাবে কিন্তু প্রত্যেকটি দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, আরও এখানে অসংখ্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখন মজার বিষয় হচ্ছে এই যে এখানে কিছু আছে ইউ, দেই, এগুলো দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন শুধু আয়ের পরিবর্তে আমরা কি বসাই দিব? ইউ। আবার আয়ের পরিবর্তে দে বসাই দিব। তো এই যে হোয়াইট আর এই দুইটা হোয়াইট, ইউ এবং দে, এগুলোর সাথে এগুলাই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, কোনো ঝামেলা নাই। যেমন আমি যদি বলি তোমাকে তোমার যাওয়া প্রয়োজন, তাহলে আমরা বলতে পারি ইউ নিড টু গো, তোমার যাওয়া প্রয়োজন, তাহলে এখানে নির্দেশটা কিছুই করা লাগতেছে না, তাই না? যদি বলি দে লাভ টু কুক, তারা রান্না করতে ভালোবাসে, তাই না? তারা শিখতে ভালোবাসে, তাহলে দে লাভ টু লার্ন, তারা শিখতে ভালোবাসে। এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরিবর্তনটা হবে কোথায়? হি, হ্যাঁ হি, শি, ইট যে কোনো ধরনের নাম দিয়ে যদি বলি এটা, তাহলে কি ওয়ান্ট থাকবে না ওয়ান্টস হয়ে যাবে? Wants. তাহলে যদি বলি যে তাকে যেতে হবে, না সে যেতে চায়, He wants to go. হ্যাঁ সে যেতে চায়, তাই না? তখন ওয়ান্ট বলবো না, কি বলবো? ওয়ান্টস। কারণ হি, শি, ইট যে কোনো ধরনের একটি নাম বোঝাতে আমরা সবসময় এইগুলো ভার্বের সাথে এস বলবো। কিন্তু থার্ড পারসন হইলেও আরও দুটো প্র্যাকটিস করি, তারপরে ওইটা বলতেছি। যেমন তাহলে এটা যদি বলি যে তার যাওয়া প্রয়োজন, তাহলে কি হবে? হি নিডস, হ্যাঁ টু গো, তার যাওয়া প্রয়োজন। তার শেখা প্রয়োজন, তাহলে হি নিডস টু লার্ন, তার শেখা প্রয়োজন। তাহলে আমরা কি বলছি? নিডস বলছি, তার মানে লাভস বলবো, হ্যাভ আর বলবো না। তখন তো এগুলোর সাথে তো আমরা বলেই ফেলছি হ্যাজ টু হবে। কিন্তু এখানে যে আমরা বলেছিলাম ওই যে নিডেড, আমার যাওয়া দরকার ছিল, তারপর আমার এই যে আমি যেতে চেয়েছিলাম, এই যে পাস্ট টেন্স হইলে তখন কি এই হি, শি এদের পরেও কি ওয়ান্টেডস এটা বলা যাবে? না। পাস্ট টেন্স হইলে একমাত্র কোনো ভার্বের সাথে, সকল সাবজেক্টের সাথে পাস্ট টেন্সটা ব্যবহার করা যায়, তাই না? যেমন যদি বলি সে যেতে চেয়েছিল, তাহলে কি হবে? হি অর শি
হ্যাঁ হি ওয়ান্টেড টু গো। খোঁজ, সে যেতে চেয়েছিল, তার মানে আমরা এস দিচ্ছি না। তা এখন যদি বলি এইটা যে সে কি বলা যেতে পারে, সে কি খেতে ভালোবেসেছিল, এটা আমরা বলি না ওইভাবে, এটা জাস্ট বর্তমান অর্থেই বলি যে আমরা খেতে ভালোবাসি, যেতে ভালোবাসি, তখন কিন্তু আমাদের লাভসি বলতে হবে। হি অর শি লাভস টু কুক, তাকে সে রান্না করতে ভালোবাসে, তাই না? সো এইভাবে আমরা ব্যবহার করব। মোট কথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এই ভার্বের সাথে এস দিব, পাস্ট টেন্স হইলে আমরা দিব না, তাই না? ওয়ান্টেড, তারপরে নিডেড, এরকম আমরা বলতে পারি। সো ডিয়ার লার্নার্স, এভাবে তাহলে কি আমরা এখানে কিন্তু অল্প জিনিস আছে, বাট এখানে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারলাম, তাই না? এখানে কিন্তু একাধিক আমরা ভার্ব ব্যবহার করে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি, তাই না? ডিয়ার লার্নার্স, এভাবে কিন্তু আপনারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। একদম যারা শূন্য লেভেলে রয়েছেন, যারা একদম বেসিক থেকে শুরু করছেন, তারা এভাবে প্র্যাকটিস করবেন। আসলে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে আরও প্রাণবন্ত সুন্দর করার জন্য। সো আমরা আবার দেখা হবে আপনাদের সাথে। আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। বাট তোমার কিছু বলার আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।